একঘেয়েমি রুটি পরোটা প্রত্যেকদিন কোনো বাচ্চাই স্কুলের টিফিনে নিয়ে যেতে চায় না। একঘেয়েমি তো রুটি প্রত্যেকদিন নিয়ে যেতে চাইবেই না, পরোটা তবুও মাঝে মাঝে হয়তো 2-3 দিন নিয়ে যেতে চাইলো। তা তোমাদের যদি খুব বেশি চিন্তা থাকে যে বাচ্চা স্কুলের টিফিনে প্রত্যেকদিন কী খাবার দেবো, টেস্টি হবে, হেলদি হবে, চটজলদি তৈরিও হয়ে যাবে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে, তাহলে এই দুটো রেসিপি তোমরা একবার হলো ট্রাই করতে পারো। আমার বাবুর খুব পছন্দের দুটো স্কুলের টিফিন তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো না তোমাদের কেমন লাগে। তার আগে বলি হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। চলো, প্রথমে স্কুলের টিফিনে আমি রেখে দিলাম কমলা লেবু। আমার ছেলে খুব কমলা লেবু আর আপেলটা খুব পছন্দ করে, তাই মাঝে মাঝে আমি কমলা লেবুটা ঘরেতে আমার সবসময় পাবে। শীতকালে কমলা লেবু তো খুব মিষ্টি, তার জন্য এভাবে দিয়ে দিলাম কুচো নিমকি, যেটা আমি বাড়িতেই বানিয়েছি। এটা তোমাদের পছন্দ অনুযায়ী কিছু একটা স্ন্যাক্স টাইপে দিয়ে দিবে। আমার ছেলে স্কুলে দুবার টিফিন হয় বলে আমি এই ধরনের খাবার একটু দিতে হয়। আর ছোট্ট করে একটা আপেল দিয়ে দিলাম। আর এরপর আমি একটা টিফিন বানাচ্ছি যেটা আমার ছেলে খুব পছন্দ, ছোটো থেকে খুব পছন্দ করে। এর জন্য আমি একটু লাউটাকে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। সেই জল সময় সিদ্ধ করা লাউটা নিলাম, আর একটুখানি দিয়ে দিলাম তোমার আদা কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা তোমাদের বাচ্চা খেতে না চাইলে স্কিপ করে দেবে। একটু লবণ, একটু হলুদ, একটু ভাজা মশলা, আর একটুখানি দিয়ে দেবে মিষ্টির জন্য গুড়। এবার চালগুলো দিয়ে ভালো করে মেখে একদম লো ফ্লেমে কম তেলে এগুলোকে সেঁকে নেবে। ব্যাস, আমার ছেলের নাম দিয়েছে লাউয়ের প্যানকেক। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো। ব্যাস, আজকে স্কুলের টিফিন রেডি। চলো, দ্বিতীয় স্কুলের টিফিন বানানোর জন্য আমার ছেলের কয়েকটা জিনিস পছন্দ করে, আবার কয়েকটা জিনিস অপছন্দ করে। তবে কিছু জিনিস পছন্দ করে সেটা অপছন্দের সঙ্গে মিক্স করে এভাবে দিয়ে দিই। তা আজকে দেখো, এই লাউটা যেমন পছন্দ করে না বলে আমি সবসময় লাউটাকে ওইভাবে তৈরি করে দিই। ছোটো থেকে ওইটাকে ভাবে লাউয়ের প্যানকেক। এখন যেহেতু বড় হয়ে গেছে, এখন বুঝতে পারে। দ্বিতীয় টিফিনটাতে আমি প্রথমেই রেখে দিলাম একটা রসগোল্লা। আমার ছেলে খুব রসগোল্লাটা পছন্দ করে, মানে মিষ্টি জাতীয় জিনিস আমি একটু রেখে দিই যাতে ওর একঘেয়েমি না লাগে। মানে দুবার টিফিন হয় তো, 6-7 ঘন্টা থাকতে হয়। বাচ্চাদের তো রসগোল্লা এইসবগুলো খাওয়ানোর খুব একটা খারাপ তো নয়, প্রত্যেকদিন নাও মাঝে মাঝে রসগোল্লাটা দিই। তাই এখানে একটা রসগোল্লা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম, আর একটা আপেলকে কেটে নিলাম, একটু লবণ আর একটুখানি পাতিলেবুর রস দিয়ে 2 মিনিট মতো একটু ভিজিয়ে রাখলাম যাতে এই আপেলটা লালচে না হয়ে যায়। ব্যাস, এবার এই আপেলটাকে দিয়ে দিলাম, কুচানো আপেলটাকে 2-3 মিনিট একটু লেবু আর একটুখানি তোমার লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখলে দেখেছি লাল হয় না। তুমি শুধু লেবু জলের মধ্যে না দিয়ে শুধু একটুখানি লবণ জলও দিয়ে দিতে পারো, দিয়ে তারপরে আবার একটুখানি পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিতে পারো। আমি যদি পরিষ্কার জল দিয়ে ধুই না, বাচ্চাদের তো একটু হালকা লবণ দিয়ে আপেলটা খেতে ভালো লাগে, তার জন্য আমি ওইভাবেই দিয়ে দিই। এরপর যে দ্বিতীয় টিফিনটা আমি বানাচ্ছি, একটা তো ভারী খাবার দিতে হবে, শুধু ফল মিষ্টি দিলেই তো আর হবে না। 6-7 ঘন্টা থাকবে স্কুলেতে, মানে 9টায় খাচ্ছে, বিকাল 4-4:30 এসে আবার খাচ্ছে। তাহলে অতটা টাইমের জন্য আমি একটুখানি ভারী খাবার দেওয়ার চেষ্টা করি। তাই এখানে একটুখানি প্রথমেই তেলের মধ্যে একদম দেশি স্টাইলের খাবার বানিয়ে দিয়েছি। দেশি স্টাইল বলতে একটুখানি তেলের মধ্যে আমি দিলাম গোটা জিরে, আলু, তারপরে একটুখানি পেঁয়াজ আর একটু গাজর, সব কিছুকে একটু ভাজা ভাজা করে নিলাম। চাউমিনটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, লবণ, গোলমরিচ গুঁড়ো আর একটুখানি সস দিয়ে দিলাম। বেশি সস দিইনি, অল্প করে সস দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে তৈরি করে দিলাম এই ঘরোয়া একদম দেশি স্টাইলের চাউমিন বানিয়ে দিলাম। একটা চামচ রেখে দিলাম। ব্যাস, দ্বিতীয় স্কুলের টিফিন রেডি। লাইক এন্ড সাবস্ক্রাইব, বাই।